আকাশ উঁচু ভবন থেকে লাফ দেওয়া, অথবা হেলমেট ছাড়া পাহাড়ি রাস্তায় মোটর বাইকে করে শত্রুকে তাড়া করা। এসব ঝুঁকিপূর্ণ দৃশ্যের প্রতি আগ্রহ বেশি ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউয়ের, কারণ তিনি ক্যারিয়ার জুড়ে বৈচিত্র্য ধরে রাখতে চান। তাই স্টান্টের সহযোগিতা নিতে খুব একটা রাজি নন। সাহসিকতার সেই নমুনা পিউ দেখিয়েছেন থান্ডারবোল্টস সিনেমায়। দ্য গার্ডিয়ান লিখেছে 29 বছর বয়সী পিউ মার্ভেলের এই সিনেমায় মালয়েশিয়ার কুয়ালালামপুরের পৃথিবীর দ্বিতীয় উঁচু ভবন মারদেকা 118 এর ছাদ থেকে নিচে লাফ দিয়েছেন, যে ভবনের উচ্চতা 2722 ফুট। এই লাফের পর ব্রিটিশ এই অভিনেত্রীর হাড়গোড় ভাঙেনি, কেবল স্বাভাবিক হতে কয়েক ঘন্টা সময় লেগেছিল বলে জানিয়েছেন পিউ। থান্ডারবোল্টস সিনেমার ট্রেইলার প্রকাশ হয়েছে, যেখানে পিউয়ের লাফ দেওয়ার দৃশ্যের ঝলকও আছে। ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে পিউ বলেছেন, লাফ দেওয়ার পর তিনি 3 ঘন্টা ঘুমিয়েছিলেন, কারণ তার মাথাটা ভার ভার লাগছিল। পিউ বলেছেন, প্রচণ্ড ঝুঁকির এই স্টান্টটি করার অনুমতি তিনি সহজে পাননি, কারণ সিনেমার টিম পিউয়ের এই প্রস্তাবে শুরুতে কোনোভাবেই রাজি হয়নি। পিউ বলেন, তারা চেয়েছিলেন ডাবল বডি ব্যবহার করতে। আমি স্টান্টের সাহায্য নিতে চাইনি। দৃশ্যটি নিজে করতে কেভিন ফাইগিকে, মার্ভেল প্রেসিডেন্ট, একের পর এক মেইল করেছি। আমার যুক্তি ছিল, নারীরা যদি এমন লাফ দিয়ে গিনেস বুকে নাম তুলতে পারে, তাহলে আমি কেন সিনেমায় নিজের দৃশ্যের কাজ নিজে করব না। এক সময় তারা বিরক্ত হয়ে বলেছিলেন, ঠিক আছে, তুমি যদি উঁচু ভবন থেকে নিচে লাফ দিতেই চাও, আমরা এমন একটা ভবন খুঁজে বের করব। উচ্চতা নিয়ে কোনো সমস্যা ছিল না জানিয়ে পিউ বলেছেন, তিনি নিজের মানসিক প্রস্তুতি নিয়ে ভেবেছেন। 2011 সালে মুক্তি পাওয়া মিশন ইম্পসিবল ঘোস্ট প্রোটোকল সিনেমায় তারকা অভিনেতা টম ক্রুজ দুবাইয়ের বুর্জ খলিফার উপরে উঠে স্টান্ট করেছিলেন। এবং এরকম ভিডিও বারবার দেখতে পছন্দ করেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।